এর আগেও আমি 2018 সালে যেরকমভাবে আমরা খাটাখাটনি করেছি, এর যেরকম এতদিন ধরে এতদিন ধরে যেরকমভাবে আমরা খাটাখাটনি করছি, এর আগেও আমি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছি, তারপর আমি বিজিবি লড়ে গেছি। তা আজকে যে আমরা এখানে আসছি, আমরাও চাচ্ছি যে হিসাবটার জন্য তাদের দেয় বা আমরা এটাও করে যাচ্ছি। 4 নং যে মণ্ডল রয়েছে, এখানে কিন্তু আপনার সুজালি আর গোবিন্দপুরে বিশেষ করে বেশি চর্চা দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, সুনাম। আমি সঙ্গ নিয়ে সবাই চলি, সবার মুখে আমার একই কথা, সবাই শুনে দেখতেছে আমি ভালো কাজ করে যাচ্ছি পাবলিকের কাছে, উনি দেখতে পাচ্ছে। আপনি কিন্তু একটু আগে বক্তব্য দিলেন যে এখানকার প্রাক্তন যে প্রধান, তার বিষয়টা কী ছিল? ওনার বিষয় যে 2016 থেকে, তাই তো 2019 থেকে 2026 অবধি যতটি ঘটনা করছে, যে আবাস যোজনার যে কাজ, আমার কাছে অনেক তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। তো সেটা আমি এটা পুলিশ প্রশাসনকে বলবো, ইমার্জেন্সি ওনাদেরকে গ্রেপ্তার করা হোক। এরকম অনেক গোপন তথ্য আমাদের কাছে আছে। এটা আবাস যোজনা ঘরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে 1,68,000 টাকা করে, সেটা রিসিভ আমার কাছে আছে। এরকম অনেক আছে। তা এবার অনেকে এটা করে রেখেছে, কিন্তু ওরা ভয়ে, ওনাদের গুন্ডা বাহিনীর ভয়ে অনেকে দিতে পারছে না। এখন বিজেপি সরকার এসেছে বলে এখন যে পাবলিক, যে আমাদের মা বোনরা আছে, অনেক সাহসী পেয়েছে, এখন এগুলো রিসিভ সবাই আমাদেরকে দিচ্ছে। আমার নাম হলো দেবুদাস, 4 নম্বর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট।